কলকাতার মধ্যে রয়েছে অনেক হিডেন জায়গা যেখানে দিনে দিনে কিছু সময়ের জন্য ঘুরে আসা যায়। আর সেই সিরিজের আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ঘরে বসে ভাবছো ঘুরতে যাবে কোন মাসে, জুলাই, ডিসেম্বর না মার্চে? আর এদিকে আমি ঘুরে বেড়াচ্ছি মন্দির, মসজিদ, আর আজকে এসেছি চার্চে। হ্যালো গাই, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজকে কিন্তু চলে এসেছি সেন্ট জনস চার্চে। তো এইটা নিয়ে ইউটিউবে সেরকম ডিটেল ভিডিও খুব কম আছে বললেই চলবে। তো আমি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে জানাবো যে এখানে কি কি আছে, আর এত সুন্দর একটা চার্চ, তার একটা হিস্ট্রি, কীভাবে আসতে হবে, কখন কখন খোলা থাকে, সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। এখানে কী কী দেখার জিনিস রয়েছে সব কিছু ডিটেলস। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো হে গাইজ, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল উইথ তুহিন। তো চলো লেটস গো। তো বন্ধুরা, তোমাদের বলে দিই প্রথমে যে তোমরা এখানে কীভাবে আসবে। দেখো, এটা রয়েছে কাউন্সিল স্ট্রিটে, মানে আরবিও মিউজিয়াম যেখানটা রয়েছে, বা টেলিফোন ভবন, বা তোমার জেনারেল পোস্ট অফিস, জিপিও, এগুলো হচ্ছে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক। সব থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড। সেখান থেকে আবার বাসে করে তোমাদের আসতে হবে। আর ট্রেনে যদি আসো তাহলে শিয়ালদা, বা বাসে করে এলে শিয়ালদা থেকে তোমাদের নামতে হবে টেলিফোন ভবন বা ব্যাংশাল কোর্টের কাছে। সেখান থেকে হেঁটে চলে আসতে হবে, 10 মিনিট মতো লাগবে। তো বন্ধুরা, এই দিকটা হচ্ছে আরবিএম মিউজিয়াম, এখানটা দিয়ে হেঁটে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ সেন্ট জনস চার্চ লেখা রয়েছে, এই মোড়টার মাথাতেই রয়েছে এই সেন্ট জনস চার্চ। টিকিট কেটে ঢুকে পড়লাম এখানে, মাথা পিছু 10 টাকা। তো এখানে টাইমিং আর টিকিট প্রাইসটা তোমাদের বলে দিই। সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি এটা খোলা থাকে, আর প্রত্যেক দিন খোলা থাকে রবিবার বাদ দিয়ে। আর এখানে তোমার 10 টাকার টিকিট রয়েছে, আর পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। মানে পার্কিংটা একদম চার্চের ভেতরে, কিন্তু পিছন দিকটা। এই জায়গাটা থেকে ঢুকলাম, ঢুকেই এইদিকে দেখতে পাচ্ছ বিশাল একদম চার্চটা রয়েছে। এটাই হচ্ছে সেন্ট জনস চার্চ। চূড়াটা দেখতে পাচ্ছ, চূড়াটা কালার আলাদা পুরোটা, আর এটা পুরো হোয়াইট। আর এই দিক দিয়ে চলো যাই, এগোই, দেখি কী কী রয়েছে। এই চার্চের চূড়াটা মেন বিল্ডিংয়ের থেকে একটু আলাদা, যেটাকে বলে গথিক আর্কিটেকচার স্টাইল। এই চার্চটি লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ড চার্চের মতন করে তৈরি করা হয়েছে। শোনা যায় এই চার্চটি তৈরির জন্যে যে ইট বা পাথরের ইউজ করা হয়েছে সেটা গৌড় সাম্রাজ্যের ধ্বংসস্তূপ থেকে নিয়ে আসা হয়েছিল, তবে সত্যতা কতটা সেটা জানা নেই। এই চার্চের জমিটি শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব দান করেছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে 1783 সালে। চার্চে ঢুকেই ডান দিকে একটি ঘর আছে, যেখানে ওয়ারেন হেস্টিংসের পুরনো আমলের ছবি সহ দেখতে পাবে ওয়ারেন হেস্টিংস সাহেবের চেয়ারও। এখানে মেন বিল্ডিংটা, মানে এই যে দেখতে পাচ্ছ যেটা রয়েছে, এটার ভিতরেই রয়েছে প্রেয়ার রুমটা। তো প্রেয়ার রুমটা ঘুরে এলাম, খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি সেন্ট পলস ক্যাথিড্রাল যে চার্চটা রয়েছে, যেটা মোস্ট পপুলার কলকাতার, সেখানেও গেছি, সেটাও সুন্দর নিঃসন্দেহে। কিন্তু সেখানে মানে বসে প্রেয়ার করা যায় না, চেন দিয়ে বেঁধে রাখে, মানে সবসময় এন্ট্রি দেয় না, ওখানে বসতে দেয় না। তো এখানে ভিতরে কেউই নেই, আরামসে গেলাম, প্রে করলাম বসে, তারপরে চলে এলাম ঘুরে। সুন্দর আর কি ভেতরটা তোমাদের দেখালাম না, এটা একটা আলাদাই সৌন্দর্য, যেটা তোমরা নিজেরা আসো, এসে উপলব্ধি করো, দেখে যাও, তোমাদের ভালো লাগবে। এখানে রয়েছে অনেক বিশিষ্ট মানুষের সমাধি। প্রথমে দেখতে পেলাম লর্ড ব্রাবনের সমাধি, যিনি 1933 থেকে 1937 অবধি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন। লেডি ব্রেবন কলেজ যেটা রয়েছে, সেটার নাম নিশ্চয়ই অনেকে শুনেছো। এনার ওয়াইফের নামেই তৈরি হয়েছিল কলেজটা। এরপর চলে গেলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল তথা ভাইসরয় অফ ইন্ডিয়া চার্লস ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিংয়ের সমাধি দেখতে। এই লেডি ক্যানিংয়ের নামেই কিন্তু বাংলার একটি মিষ্টি তৈরি করা হয়, যার নাম লেডি কিনি। আসলে সেটার নাম লেডি ক্যানিং থেকে অপভ্রংশ হয়ে লেডি কিনি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ লেডি ক্যানিংয়ের গ্রেভটা, যেটা দেখালাম। আর এই থামগুলোর পাশ দিয়ে এই যে এটা পুরো পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্ক করা যায়। বিশাল এরিয়া, বাইক টাইক নিয়ে আসলেও রাখতে পারবে, গাড়ি নিয়ে আসলেও রাখতে পারবে।
এরপর দেখলাম একটি স্মৃতিসৌধ, যেখানে অনেক ব্রিটিশ সৈন্যদের নাম লেখা রয়েছে। এবার চললাম ব্ল্যাক হোল মনুমেন্টের দিকে। তো এটা হচ্ছে ব্ল্যাক হোল মনুমেন্ট বা অন্ধকূপ হত্যার কথা নিশ্চয়ই শুনেছো, সিরাজদৌল্লার টাইমে বা লর্ড কার্জেনের টাইমে। তো সেটারই মনুমেন্ট এটা বানানো হয়েছে। এটা এখানে লেখা রয়েছে লর্ড কার্জন যে ছিলেন সেই এটা বানিয়েছিলেন। একটা কূপের মধ্যে বন্দি করে রেখেছিলেন অনেক মানুষকে, তারপরে তাদের মধ্যে বেশিরভাগই লোক মারা যান। তো তারই একটা স্মৃতিসৌধ এটা বানানো হয়েছে। ওটা একটা মানে নরকীয় ঘটনা আর কি, অন্ধকূপ হত্যাটা। এরপর দেখে নিলাম আরও কিছু সমাধি, যেগুলো ব্রিটিশের সময়কার বিভিন্ন বিশিষ্ট মানুষদের সমাধি। এই যে স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছ, এর পাশ দিয়ে এরকম ফুলে মোড়া, চারিদিকে ফুল দিয়ে ছোট ছোট এরকম সুন্দর গাছ দিয়ে ডেকোরেট করা একটা খুব সুন্দর জায়গা রয়েছে। আর খুব ইন্টারেস্টিং বা মেন আকর্ষণ যেটা সেটা রয়েছে, সেদিকে এবার যাচ্ছি। বাদিকে এরকম ফাউন্টেন, এটা বিকেলবেলা হয়তো চালায়। আর এই দিকে যাচ্ছি এখন, এদিকে খুব সুন্দর জায়গাটা। চলো মেন আকর্ষণে যাওয়া যাক। স্মৃতিসৌধর পাশ দিয়ে এবার চললাম একজন নামকরা মানুষের সমাধি দেখবো বলে, জব চার্নক। শোনা যায় ইনিই নাকি ছিলেন কলকাতার জনক, কিন্তু 2005 সালে কলকাতা হাইকোর্ট সেই গল্পের ইতি টানে। একটা প্রচলিত কথা আছে যে কি ধান কাটা কবে হয়েছে সেটা জিজ্ঞেস করেছেন, সেটা বলেছিল একজন চাষি যে কালকাটা, সেখান থেকে ক্যালকাটা, তারপরে এখন কলকাতা। তো সেই যে স্টোরি বা সেই হিস্টোরি, সেই জিনিসটা যে প্রবর্তন করেছিলেন বা যার হাত ধরে সেটা এসেছিলো, সেটা হচ্ছে জব চার্নক। তো তার সমাধি কিন্তু এখানে রয়েছে এই সেন্ট জনস চার্চের মধ্যে। তো চলো সেটা দেখে নিই। এই দেখো লেখা রয়েছে এখানে, আসল নাম হচ্ছে তার জোবাস চার্নক, জব চার্নক শর্টে। জব চার্নকের সমাধিটা থেকে ঠিক বাদিকে এখানে রয়েছে এডওয়ার্ড কুক যে ছিলেন, তার ফার্স্ট ডটার। দেখো ওখানটা লেখা রয়েছে, যদি দেখতে পাও। তার নাম ছিল মিস্টার ফ্রান্সিস জনসন। সে এই জায়গাটা রয়েছে। তো এই জায়গাটা ইট টিট দিয়ে কী করে রেখেছে জানি না। ওই দিকে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে ভিডিও অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে।